এখন মাশাআল্লাহ ন্যাশনাল টিমে খুব ভালো করছে। খুব ভালো করছে, সেই 20-30-এ আটকে যাচ্ছে। তামিমকে যখন ফার্স্ট আমি আন্ডার 18-এ দেখি, ওকে তো আপনার এই 20-30 করলে আমি নিতে পারবো। আমার মনে হয় বড় রান করার যে বিষয়টা সেটা কিন্তু গত 2 বছর আগে থেকে ও ডেভেলপ করেছে। মানে অনেক প্লেয়ার আপনি দেখবেন সেলফিশ খেলে। আপনি এইচ লেভেল সিলেক্টর ছিলেন অনেকদিন এবং সেখানে সত্যি কথা বলতে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যতজন সিলেক্টর এসেছেন সবচেয়ে প্রসেসড ন্যাশনাল সিলেক্টর আপনাকেই বলা হয়, কারণ আপনি এইচ লেভেলে আগে কাজ করে এসেছেন, এই প্লেয়ারদেরকে আপনি চেনেন একদম ছোটোবেলা থেকে আপনি তাদেরকে দেখেছেন। আমি একটু কয়েকজন প্লেয়ারের ব্যাপারে আপনার কাছে জানতে চাইবো, আপনার কাছে অনেক গল্প আছে আমি জানি। এই প্লেয়ারদেরকে আপনি আসলে ইনিশিয়ালি যখন দেখেছেন, এখন তারা প্রত্যেকেই ন্যাশনাল টিমে খেলে, ইনিশিয়ালি তাদেরকে আসলে কেমন দেখেছেন? আমি যদি তানজিদ তামিমকে দিয়ে শুরু করি, তামিমকে যখন আপনি প্রথম দেখলেন, যে সময় আপনি ওকে মেন্টরিংয়ে পেলেন, এখন মাশাআল্লাহ ন্যাশনাল টিমে খুব ভালো করছে, হোয়াট ওয়াজ হিজ নেচার ওই সময়টাতে? খুব ভালো করছে। আমি তো এই যে আজকে আমরা শুট করছি, আজকেও আমি কথা বললাম যে সেই 20-30-এ আটকে যাচ্ছে। ভালো খেলছে আসলে। 20-30 বলতে 200 রান খেলতে গেলে যখন যেই ধরনের মুডে খেলা উচিত সেটা হয়তো স্ট্র্যাটেজি টিমের প্ল্যান ছিল, সেভাবে খেলতে গেছে। কখনো লাক ফেভার করে, কখনো ফেভার করেনি, বাট কন্ট্রিবিউটটা ভালো করার চেষ্টা করছে। তামিমকে যখন ফার্স্ট আমি আন্ডার 18-এ দেখি, দেখার পরে আমাদের আলমগীর কবির কোচ, নাইট রানার শরীফুলের কোচ সবাই চিনে। আলমগীর কবির ঢাকায় রাজশাহীর ওইবার কোচ আন্ডার 18 টিম নিয়ে গিয়েছে। আমি তখন সিলেক্টর কক্সবাজারে। তো আমি দেখে বলছি যে আলমগীর ভাই, ওকে তো আপনার এই 20-30 করলে আমি নিতে পারবো। একটা 50 মতো টেকনিক খুব সুন্দর, ছবির মতো ব্যাটিং করে, কিন্তু বড় রান করে না। তো আমি 18-এ খেলার পরে ওকে আর নেইনি। তো ঢাকা লিগে এসে পরে ফার্স্ট ডিভিশন খুব ভালো খেলার পরে কিন্তু 19-এ পিক করি। তো কথাটা এই জন্য বললাম, তামিমের যেই ধরনের ব্যাটিং করে খুব সুন্দর লাগে। আর আমার মনে হয় বড় রান করার যে বিষয়টা সেটা কিন্তু গত 2 বছর আগে থেকে ও ডেভেলপ করেছে। তখন কিন্তু ফার্স্ট ডিভিশনে 2টা 100 করেছিল, তারপরে আন্ডার 19 টিমে আসে। তো বিষয়টা হলো তামিমের নেচার হলো ও টিমের জন্য খেলে। মানে অনেক প্লেয়ার আপনি দেখবেন সেলফিশ খেলে, নিজের জন্য খেলে, টিম কি ডিমান্ড করছে সেটা খেলতে চায় না। কিন্তু এই ছেলেটা টিমের জন্য যেটা দরকার সেটা করার চেষ্টা করে। মানে অনেস্টলি এই ধরনের প্লেয়ারদেরকে আমি লাইক করি এই জন্য যে আপনি আমার কেরিয়ারে খুব বেশি সাকসেস দেখবেন না, কিন্তু টিম যেটা চেয়েছে আমি চেষ্টা করছি সেটা করার জন্য। অনেকেই বলে আমার সময় আমি খুব অ্যাটাকিং খেলতাম বা কিছু, আমার ওই ধরনের ক্রিকেটকে আমি পছন্দ করতাম, বিকজ আমি টিমের জন্য খেলবো। আমি সেলফিশের মতো খেলে 200 রান করে লজ্জাজনক হার বাঁচানোর জন্য এই ধরনের ক্রিকেটের চিন্তা আসলে ওইভাবে করতাম না। আমি সবসময় চিন্তা করতাম যে টিম যেটা ডিমান্ড করে, হ্যাঁ টিম যদি বলে আজকে 10 ওভারে তুমি উইকেটে থাকো, আমি থাকার চেষ্টা করতাম। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। টিম যদি বলে 10 ওভারে আজকে আমাদের টার্গেট 50 রান, তুমি সেভাবে খেলো। তো এই ধরনের ছেলেদেরকে আপনি যখন প্রমোট করবেন, ওয়ার্ল্ড ক্রিকেটে হয়তো ইনিশিয়ালি স্ট্রাগল করবে, কিন্তু ফর লং রান তারা যদি ক্লিক করে ফেলে আর প্রসেসটা শিখে যায়, তারা লম্বা যাবে। তামিম আমার মনে হয় যে সেই ধরনের একটা ছেলে যে টিমের জন্য খেলার চেষ্টা করে। এখন বাংলাদেশের মতো টিমে এটা একটা অনেক বড় সংকটের জায়গা কিনা, সেটা হচ্ছে তামিমকে যদি আপনি একটা রোল সেট করে দেন ফর 10 ওভার্স, তিনি হয়তো বা 10 ওভার্স একটা এক্সপ্লোসিভ ব্যাটিং করেন, কিন্তু ওই পাশ থেকে 4টা উইকেট পড়ে গেছে। সো এই কারণে এই টাইপের ব্যাটসম্যানরা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বেশি ওভার ব্লেমড হয়ে যান কিনা? এটা কিন্তু আপনার ক্রিকেটও যে বললাম মেন্টাল গেম এবং স্মার্টনেসের গেম। ক্রিকেট কিন্তু আসলে বোকাদের খেলা না, চালাকদের খেলা। চালাকদের খেলা এই জন্য যে আপনি 4 উইকেট পড়ে গেলেও যদি আপনি একইভাবে খেলেন তাহলে তো আপনাকে অনেক সময় ব্লেম নিতে হতে পারে। ডিপেন্ড করবে, আপনি একটা প্ল্যান করলেন যে 10 ওভারে আমাদের টার্গেট 80 রান ফর এক্সাম্পল, বা 90 রান। আপনি যদি 10 ওভারে সেই টার্গেট করেন, আপনার উইকেট পড়ে যাচ্ছে, তখন আপনাকে ওইটাকে মাথায় রেখে ওই সিচুয়েশনে কিছু কিছু বিষয় আছে আপনাকে ম্যানেজ করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। তখন আপনি রান করবেন। কিন্তু টি-20 ক্রিকেট আমরা দেখি হাই রিস্ক শট প্রচুর খেলে ব্যাটসম্যানরা। তামিম কিন্তু মানে আমি যদি ভুল না করি 2025 মনে টপ 5-এ আছে 6 রানের ক্ষেত্রে, 46 রানে কয়টা 6 মেরে ফেলেছে অলরেডি। 6 কিন্তু মারতে পারে, কিন্তু আর্লি 4টা উইকেট পড়ে গেছে। সেই 6টাকে যদি 4-এ পরিণত করে আউট হওয়ার সম্ভাবনা কমে যাবে, কিন্তু রান কিন্তু 4 হবে। সো এই স্মার্টনেসটুকু আপনাকে অনেক সময় দেখাতে হতে পারে। আপনার আর্লি 4 উইকেট পড়ে গেছে, আপনি হয়তো 90 টার্গেট করে ফেলেছেন, সেখানে আপনি 75-এ আসেন, 15 রান স্যাক্রিফাইস করেন, উইকেটটাকে প্রোটেক্ট করেন। এই স্মার্টনেসটা তখন কীভাবে দেখাবে? যেই বলটা 6 মারছে সেই বলটাকে 4 মারার জন্য। তার মানে হাই রিস্ক থেকে মিডিয়াম রিস্কে চলে আসছে, কিছু কিছু সময় লো রিস্ক খেলে। এই বিষয়গুলোকে অ্যাডজাস্টমেন্টটা কিন্তু ওইখানে সেন্টারে নিজেকে প্ল্যান করতে হয়। অনেক সময় মানে এই লেভেলে ইন্টারন্যাশনাল লেভেলে প্লেয়ারদেরকে সবসময় ড্রেসিং রুম থেকে মেসেজ পাঠিয়ে কিন্তু বলা যায় না। অনেক সময় বলা হয়, অনেক সময় বলা যায় না। এইটাই হলো স্মার্টনেস। এই স্মার্টনেসটুকু আপনাকে ওইখানে দেখাতে হবে। ঠিক আছে, আমাদের টার্গেট ছিল 90, আমি 4 উইকেট পড়ে গেছে, এখন আমি কিছু সময়ের জন্য হাই রিস্ক না খেলে মিডিয়াম রিস্ক খেলি। এইভাবে অ্যাডজাস্টমেন্টগুলো যদি করা যায় তাহলে আপনি সাকসেসফুল প্লেয়ার হবেন।